আজকে আমরা করব পরিবর্তন বা প্রতিস্থাপন পদ্ধতির বর্ণনামূলক প্রশ্নাবলী, যেগুলো 3 নম্বরের প্রশ্ন যেগুলো আছে এসেন্ডে, এগুলো হচ্ছে 172 পৃষ্ঠাতে। তো এর প্রথম যেটা আছে 1 নম্বর, সমাকলন করো। এগুলো প্রথম যেটা আছে dx বাই 1 প্লাস এক্স স্কোয়ার রুট ট্যান ইনভার্স এক্স প্লাস 4। তো এইটার ইন্টিগ্রেশন করতে হবে। তো এখানে একটু খেয়াল করলে দেখা যাবে এখানে আছে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে ট্যান ইনভার্স এক্স এর ডেরিভেটিভ। ddx ট্যান ইনভার্স এক্স, এটা হয় 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। অর্থাৎ এই রুটের মধ্যে যে ট্যান ইনভার্স এক্স আছে তার ডেরিভেটিভটা এখানে আছে, বা আরও আমরা 4 সমেত যদি ধরি তাহলে তারও ডেরিভেটিভ হচ্ছে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তো সেই জন্য এই ট্যান ইনভার্স এক্স প্লাস 4 এটাকে আমরা জেড ধরে অগ্রসর হব। তাহলে ট্যান ইনভার্স এক্স প্লাস 4 এটাকে সমান আমরা জেড। তো জেড না ধরে এটা যেহেতু রুট আছে সেই জন্য এটাকে জেড স্কোয়ার ধরলে সুবিধা হবে, তাহলে রুটের ব্যাপারটা চলে যাবে। এটা ধরি তাহলে জেড স্কোয়ার। তাহলে এবার ডেরিভেটিভ করলে ওখানে ডেরিভেটিভ আছে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, 1 বাই 1 প্লাস এক্সের স্কোয়ার, আর 4 এর ডেরিভেটিভ 0 হবে, dx ইকুয়ালস টু 2z dz। এবার এই প্রতিস্থাপন আমরা এখানে বসাবো। তাহলে dx বাই 1 প্লাস এক্স স্কোয়ার এর জায়গায় হবে 2z dz, আর এটা যেহেতু জেড স্কোয়ার ধরা আছে সুতরাং নিচে এটা পাওয়া যাবে জেড। তো এখানে জেডটা ক্যান্সেল হয়ে যাবে, ফলে এখানে থাকছে 2 ইন্টু 1 dz সমান 2। এবার 1 এর ইন্টিগ্রেশন জেড এর সাপেক্ষে, সুতরাং এটা হবে জেড প্লাস সি। এবার এখান থেকে জেড এর মান বসালে এখান থেকে আমরা জেডটা পাবো, জেড সমান হবে রুট ট্যান ইনভার্স এক্স প্লাস 4। তো এটা এখানে বসিয়ে দেব। এবার 2 ইন্টু রুট ট্যান ইনভার্স এক্স প্লাস 4 প্লাস সি। তো এটা হচ্ছে এর আনসার। এরপর আমরা নাম্বার 2 করব। নাম্বার 2 যেটা আছে নাম্বার 2, এটা আছে ইন্টিগ্রেশন রুট 2 প্লাস সাইন 3t ইন্টু কস 3t। তো এটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে রুটের মধ্যে যেটা আছে তার এখানে আবার ডেরিভেটিভ আছে dt, এখানে t এর সাপেক্ষে ডেরিভেটিভ হবে, এটা হচ্ছে 2 এর ডেরিভেটিভ 0, আর এখানে হচ্ছে 3 cos 3t। অর্থাৎ এই ডেরিভেটিভটা এখানে পাওয়া যাচ্ছে, বাড়তি শুধু একটা 3 আছে। সেই জন্য এটাকে আমরা ধরব কি, যে এই 2 প্লাস সাইন 3t এটাকে আমরা ধরব জেড স্কোয়ার, যেহেতু এখানে রুট দিয়ে আছে জেড স্কোয়ার। তো বাম দিকে ডেরিভেটিভ করলে এখানে আমরা পাবো 3 cos 3t ইন্টু একটা dt থাকবে, আর 2z ইন্টু dz।
তাহলে পাচ্ছি যে cos 3t dt equals to 2/3z into dz। তো এগুলো এখানে আমরা এবার বসাবো। এটা হয়ে যাবে z, যেহেতু এটাকে রুটের মধ্যেটা z স্কোয়ার ধরা আছে, সুতরাং এটা হবে z, এটার বর্গমূল হবে z। আর cos 3t dt এটা হবে 2/3z ইন্টু dz। তাহলে 2/3 এটা ইন্টিগ্রেশনের বাইরে আসবে, এটা কনস্ট্যান্ট, আর ভিতরে z আর z গুণ করে এটা হচ্ছে z স্কোয়ার ইন্টু dz। তো z স্কোয়ারের ইন্টিগ্রেশন এবার হবে, এটা হচ্ছে পাওয়ারটা বেড়ে 3 হবে এবং ওই পাওয়ারটাই আবার নিচে ভাগ হবে প্লাস c। তাহলে এখানে পাচ্ছি 2/9 ইন্টু জেড কিউব প্লাস সি। তো জেড কিউব এখানে কত হবে, এখান থেকে আমরা জেড বের করলে এটা পাওয়ার দিয়ে লিখলে 2 প্লাস সাইন 3t এর পাওয়ার হয়ে যাবে হাফ। এবার এখানে যেহেতু কিউব আছে, সুতরাং এর জেড কিউব করলে আমরা পাবো, জেড কিউব করলে ওদিকে 3 পাওয়ার গুণ হয়ে যাবে সাইন 3t, এখানে 3 গুণ হয়ে যাবে পাওয়ারের সঙ্গে, ফলে 3/2। তো এটা এখানে বসে যাবে। তাহলে 2/9 2 প্লাস সাইন 3t এর পাওয়ার হবে 3/2 প্লাস সি। তো এটা হচ্ছে নাম্বার 2। এরপর নাম্বার 3 যেটা আছে, 3টা এটা একটু টাফ আছে। নাম্বার 3 এখানে দেওয়া আছে tan কিউব 2x ইন্টু sec 2x dx। তো এটাকে আমরা কি ধরবো, আমরা যদি tan 2x কে z ধরি, tan 2x z ধরলে এখানে আমরা পাবো sec স্কোয়ার 2x ইন্টু 2 dx dz। এখানে কিন্তু আছে sec স্কোয়ার, সেজন্য এটা আমরা কিন্তু বসাতে পারবো না। তাহলে এই যে ধরা, এটা কিন্তু আমরা এটা বসাতে পারবো না। আবার sec 2x কে যদি ধরি, sec 2x এটাকে z ধরলে, তাহলে এর ডেরিভেটিভ হচ্ছে 2 sec 2x ইন্টু tan 2x ইকুয়ালস টু dz। তো এটা কিন্তু আমরা ধরতে পারি, কারণ এখান থেকে যদি আমরা একটা tan নিয়ে নিই, tan কিউব থেকে একটা tan নিয়ে নিলে sec x tan x এটা পাওয়া যাবে, sec 2x tan 2x পাওয়া যাবে। এই ধরাটা কিন্তু এটা রাইট, এটাকেই আমরা ধরবো। তাহলে এখানে আমরা করব কি, এখানে এটাকে tan স্কোয়ার 2x রেখে এখানে একটা tan 2x দিয়ে দিই। তাহলে এই যে এই রাশিটা এখানে সেম আছে, শুধু একটা 2 নেই। তো আমরা ধরবো কি sec 2x, সেজন্য এই tan স্কোয়ারটাকে আমরা sec স্কোয়ারে চেঞ্জ করব। তো tan স্কোয়ার থিটা সমান আমরা জানি কি sec স্কোয়ার থিটা মাইনাস 1। tan স্কোয়ার থিটা হচ্ছে sec স্কোয়ার থিটা মাইনাস 1। তো এখানে আমরা এটা বসাবো, sec স্কোয়ার 2x মাইনাস 1 ইন্টু এখানে আছে tan 2x sec 2x।
আর এটা যেহেতু দরকার নেই, এটা আমরা কেটে দিচ্ছি ইন্টু ডিএক্স। তো এবার কিন্তু আমাদের এখানে এই প্রতিস্থাপনগুলো বসানোর মতো পরিস্থিতি হয়ে গেছে। তো এখানে আমি sec 2xটা জেড ধরবো, ফলে এখানে জেড স্কোয়ার মাইনাস 1, আর এটা tan 2x ইন্টু sec 2x এখানে আছে, এটা হয়ে যাবে dz বাই 2। তাহলে এটাকে এবার আমরা খুব সহজেই ইন্টিগ্রেশন করতে পারবো, জেড স্কোয়ার মাইনাস 1 dz। এখানে 1/2 এটা কনস্ট্যান্ট আছে, এটা ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে 1/2। এবার এখানেই আমরা ইন্টিগ্রেশনটা কমপ্লিট করে নেব। জেড স্কোয়ারের হবে জেড কিউব বাই 3, আর এখানে এটা হবে জেড প্লাস সি। এরপর এখানে আমরা মান বসাবো, জেডের জায়গায় মান বসিয়ে দেব, তাহলে এখানে অ্যান্সার চলে আসবে। তাহলে এখানে আমরা পাবো 1/2 জেড কিউব হবে sec কিউব 2x বাই 3 মাইনাস sec 2x প্লাস সি। তো এটাই হবে এর অ্যান্সার। এরপর আমরা যেটা করব নম্বর 4 যেটা আছে x টু দি পাওয়ার 5 বাই 1 প্লাস এক্স কিউব, 1 প্লাস এক্স কিউব। এটাকে নিচে যে রুটের মধ্যে আছে এটাকে আমরা, যেহেতু রুটের মধ্যে আছে, এটাকে জেড স্কোয়ার ধরবো। তো জেড স্কোয়ার ধরলে এখানে পাচ্ছি 3x স্কোয়ার ডিএক্স ইকুয়ালস টু 2z dz। তাহলে এক্স স্কোয়ার ডিএক্স এর জায়গায় আমরা পাবো 2/3z dz। এবার এখানে প্রতিস্থাপনটা কি করব, এখানে এক্স স্কোয়ার ডিএক্স এর জায়গায় আমরা বসাবো, সেই জন্য এটাকে আমরা ভেঙে নেব এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার ডিএক্স বাই 1 প্লাস এক্স কিউব এর রুট। এখানে এক্স স্কোয়ার ডিএক্স এর জায়গায় 2/3z dz বসে যাবে, আর এক্স কিউবটা আমরা এখান থেকে পাবো, এক্স কিউব এখান থেকে পাবো জেড স্কোয়ার মাইনাস 1। এক্স কিউবের মান হচ্ছে জেড স্কোয়ার মাইনাস 1। তো এইগুলো আমরা এখানে বসিয়ে পুরো ইন্টিগ্রেশনটাকে আমরা জেডে নিয়ে চলে যাব, জেড ভেরিয়েবলে নিয়ে চলে যাব। এটা হলো জেড স্কোয়ার মাইনাস 1, আর এর জায়গায় আমরা পাচ্ছি 2/3z ইন্টু ডিজেড, আর এটা যেহেতু জেড স্কোয়ার ধরা আছে রুটের মধ্যেটা, সেই জন্য এটা হবে জেড। তাহলে এখানে এই জেডের সঙ্গে এই জেডটা ক্যান্সেল হয়ে যাবে, ফলে এখানে থাকছে 2/3, কনস্ট্যান্টটা বাইরে আসবে, জেড স্কোয়ার মাইনাস 1 ডিজেড। এখানে আমরা এবার ইন্টিগ্রেশনটা কমপ্লিট করে নেব। এখানে হচ্ছে জেড কিউব বাই 3 মাইনাস জেড। তো এবার আমরা এখানে জেডের মান আমরা এখানে বসাবো। তো জেডের মান বসালে এখানে অবশ্য আমরা একটা জেড কমন করে নিতে পারি, জেড একটা এখানে আমরা কিন্তু কমন করে নিতে পারি। তাহলে এখানে পাবো 2z এখানে থাকবে জেড স্কোয়ার বাই 3 মাইনাস 1, এটা এখানে থাকবে। তো এবার আমরা জেডের মানটা বসিয়ে দেব। তাহলে এখানে পেয়ে যাব 2
জেড এখান থেকে পাওয়া যাবে 1 প্লাস এক্স কিউবের রুট, আর জেড স্কোয়ারটা এখানে হবে 1 প্লাস এক্স কিউব, এটা হচ্ছে জেড স্কোয়ার, বাই হচ্ছে 3/3, তো এখানে একটা 3 থাকবে, -1, আর সঙ্গে একটা ধ্রুবকটা লেখা হয়নি, প্লাস সি। তো এই হচ্ছে ইন্টিগ্রেশনটা। এটাকে আরেকটু আমরা সরল করতে পারি, এটা 2√1 প্লাস এক্স কিউব, এখানে 3 লসাগু হবে, 1 প্লাস এক্স কিউব মাইনাস 3 প্লাস সি। তাহলে এখানে পাচ্ছি 2/9√1 প্লাস এক্স কিউব, আর এখানে পাচ্ছি এক্স কিউব মাইনাস 2 প্লাস সি। তো এইটা আছে অ্যান্সার। তো এরপর নাম্বার 5 যেটা আছে, এটা কিন্তু এই 4-এরটার মতোই। তো 5টা আমরা করব না, 5টাকে আমরা স্কিপ করে যাব। 5 এটা হচ্ছে সেম অ্যাজ 4, এটা 4-এর মতোই তোমরা করতে পারবে। তাহলে এরপর আমরা নাম্বার 6টাকে করব। নাম্বার 6 এখানে আছে 6 এবং 7, এই দুটো প্রবলেমই এখানে সেম আছে, সুতরাং আমি 7-এরটা করব। নাম্বার 7, 6টা হচ্ছে সেম অ্যাজ, আর নতুবা 6-এরটা করি, 7-এরটা সেম হয়ে যাবে। এখানে আছে tan x ডিভাইডেড বাই log cos x dx। তো এখানে আমরা যদি লগের ডেরিভেটিভ করি log cos x এর, তাহলে সেই ডেরিভেটিভটা হবে, লগের ডেরিভেটিভ 1/log x এর হচ্ছে 1/x, ফলে এখানে 1/cos, এবং cos এর ডেরিভেটিভ অর্থাৎ মাইনাস sin x এখানে গুণ হবে, ফলে -tan x। তো এটা এই উপরে ডেরিভেটিভটা পাওয়া যাচ্ছে, নিচের ডেরিভেটিভ এখানে উপরে আছে। তাহলে আমরা এখানে করব log cos x ইকুয়ালস টু জেড। তাহলে এখানে ডেরিভেটিভ করলে, যেহেতু ডেরিভেটিভটা আমি আগে করে নিয়েছি, সেজন্য এটা হবে tan মাইনাস tan x dx, এটা হয়ে যাবে dz, বা tan x dx এর জায়গায় আমরা পাবো মাইনাস dz, ফলে এটা হয়ে যাবে মাইনাস dz উপরেরটা, আর এটাকে তো z ধরা আছে, ফলে এখানে আমরা পাবো মাইনাস log মডুলাস z প্লাস সি। এরপর এখানে আমরা z এর মান বসাবো, যেটা আমরা ধরেছি z, log এখানে হবে log cos x প্লাস সি। তো এটাই হচ্ছে এর অ্যান্সার। তো 7 যেটা আছে, 7 এটা সেম অ্যাজ 6, এটা 6-এর মতো হয়ে যাবে, সুতরাং এটা আমি আর এখানে করছি না। আসলে প্রত্যেকটা অঙ্ক করতে হলে প্রচুর সময় লেগে যাবে, সেম অঙ্কগুলো আমি একটু স্কিপ করে যাব। এরপর নাম্বার 9 যেটা আছে,
sin 6x minus sin 2x by cos 6x minus cos 2x dx। এখানে আমরা দুটো ফর্মুলা ব্যবহার করব। প্রথমটা হচ্ছে sin c minus sin d, উপরেরটা sin c minus sin d আকার আছে। এর ফর্মুলা হচ্ছে 2 cos c plus d by 2 into sin c minus d by 2, আর নিচেরটা আছে cos c minus cos d আকারে, cos c minus cos d equals to 2, cos এর মাইনাসের সময় দুটোই সাইন হয়, sin c plus d by 2, আর এখানটা একটু ভালো করে খেয়াল রাখতে হবে, এটা হয়ে যাবে d minus c by 2। এখানে কিন্তু c minus d by 2 হয় না। তো এই দুটো ফর্মুলাকে এখানে আমরা ব্যবহার করব। তাহলে উপরেরটা হয়ে যাবে 2 cos 6x plus 2x by 2 into sin 6x minus 2x by 2, আর নিচেরটা 2 sin 6x plus 2x by 2 আর sin 2x minus 6x by 2 dx। তাহলে এখানে এইগুলো আমরা একটু সরল করে নেব। এখানে 2 ক্যান্সেল হবে, তাহলে এখানে পাচ্ছি cos 8x by 2 অর্থাৎ 4x, cos 4x। এখানে পাচ্ছি sin, এটা মাইনাস হবে, থাকবে 4x by 2 অর্থাৎ 2x। এখানে পাবো cos sin 4x, আর এটাতে একটা মাইনাস বাইরে আসবে, মাইনাস যেহেতু সাইনের মধ্যে মাইনাস আসছে, এবং হবে sin 2x dx। তো sin 2x এখানে ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এটা পাচ্ছি মাইনাস, মাইনাসটা বাইরে আসবে, cos বাই সাইন আছে, এটা cos বাই সাইন, এটাকে কট করতে পারি, কটের ডেরিভেটিভ ফর্মুলা ইন্টিগ্রেশন ফর্মুলা আছে সরাসরি, এটা হয়ে যাচ্ছে cot 4x dx। তো কটের ইন্টিগ্রেশন ফর্মুলা আছে, কটের হয় log sin, কটের হয় log sin, কটের সূত্র আছে কটের। এবার এখানে যেহেতু 4 গুণ আছে সেই জন্য নিচে একটা 4 এখানে ভাগ হবে, 4 এখানে কিন্তু নিচে একটা ভাগ হবে, প্লাস সি। তাহলে এখানে আমরা পাচ্ছি, এখানে মডুলাস লগের মধ্যে মডুলাস একটা দিতে হবে, মডুলাস লগ যখন আসবে একটা মডুলাস সঙ্গে লাগবে। তো এটাই হচ্ছে এর অ্যান্সার। মাইনাস, এটাকে একটু সাজিয়ে লিখলে -1/4 log mod sin 4x plus c। cot x এর ইন্টিগ্রেশন ফর্মুলা আছে log sin, তো এখানে যেহেতু 4 একটা গুণ আছে, সেই 4টা এখানে কিন্তু নিচে ভাগ করে দিতে হবে। তো এরপর আমরা করব নাম্বার 10। নাম্বার 10, dx by
কোসেক 4x মাইনাস কট 4x। তো এটাকে আমরা প্রথমে এটাকে সাইন কসে প্রকাশ করব। এটা হচ্ছে 1 বাই সাইন 4x মাইনাস কট হচ্ছে কস বাই সাইন, ফলে এটা কস 4x বাই সাইন 4x। তাহলে নিচে সাইন 4x লসাগু হবে এবং সেই লসাগুটা উপরে গিয়ে গুণ হয়ে যাবে 1 মাইনাস কস 4x dx। তো এখানে এবার আমরা গুণিতক কোণের ফর্মুলা ব্যবহার করব। এটা সাইন 2 ইন্টু 2x, এটা হচ্ছে সাইন 2 ইন্টু 2x, আর এটা হচ্ছে 1 মাইনাস কস 2 ইন্টু 2x dx। তো এখানে আমরা দুটো ফর্মুলা ব্যবহার করব। একটা হচ্ছে সাইন 2 থিটা, এটা তোমরা জানো যে সাইন থিটা ইন্টু কস থিটা, আর 2 নম্বর 1 মাইনাস কস 2 থিটা, এটা খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা 2 সাইন স্কোয়ার থিটা। তো এই দুটো ফর্মুলা আমরা এখানে ব্যবহার করব। তো এখানে থিটার জায়গায় আছে 2x, ফলে উপরের এটা হবে 2 সাইন 2x ইন্টু কস 2x dx বাই নিচেরটা হয়ে যাবে 2 সাইন স্কোয়ার 2x। এখানে 2 ক্যান্সেল হবে এবং একটা সাইনও কেটে যাবে, ফলে এখানে পাচ্ছি আমরা, এখানে একটা সাইন কেটে যাবে, ফলে পাচ্ছি কস 2x বাই সাইন 2x dx। তো এটা হয়ে যাবে, এটা এখানে আমরা পেয়ে যাব কট 2x, এটা পাচ্ছি কট 2x dx। তো কটের তো সরাসরি ইন্টিগ্রেশন ফর্মুলা আছে লগ সাইন, তাহলে এটা হয়ে যাবে লগ সাইন 2x, আর যেহেতু এখানে 2 গুণ আছে সেজন্য 2 একটা নিচে ভাগ হবে, অর্থাৎ 1-এর 2 গুণ হবে, ফলে এটা হয়ে যাচ্ছে এর অ্যান্সার। এরপর আমরা করব নাম্বার 11। নাম্বার 11 যেটা আছে সাইন 2x dx বাই a স্কোয়ার সাইন স্কোয়ার x b স্কোয়ার কস স্কোয়ার x। তো এই প্রবলেমটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রবলেম, এটা ভালো করে তৈরি করতে হবে। তো এখানে একটা জিনিস এখানে আমরা খেয়াল করলে দেখতে পাচ্ছি যে নিচেরটা যদি আমরা পুরোটা ডেরিভেটিভ করি সাইন স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার এক্স, তো এখানে এ স্কোয়ারটা কনস্ট্যান্ট, সাইন স্কোয়ারের ডেরিভেটিভ তোমরা জানো এটা এক্স স্কোয়ারের মতো হবে 2 সাইন এক্স প্রথমত, এবং সাইন এক্সের ডেরিভেটিভ অর্থাৎ কস এক্স। একইভাবে কস এক্সের ডেরিভেটিভ হবে, যেহেতু এখানে কসের ডেরিভেটিভ হবে ফলে এখানে মাইনাস আসবে একটা বি স্কোয়ার ইন্টু 2, প্রথমে তো এটা এক্স স্কোয়ারের মতো, এরপর কসের ডেরিভেটিভ আবার গুণ হবে অর্থাৎ মাইনাস সাইন এক্স একটা গুণ হবে, ফলে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা থাকছে, আর 2 সাইন এক্স কস এক্স কমন আসবে, 2 সাইন এক্স কস এক্স। এ স্কোয়ার আর এখানে মাইনাস বি স্কোয়ার করে নিলে বাকিটা 2 সাইন এক্স কস এক্স কমন যাচ্ছে, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু
সাইন 2x, অর্থাৎ এই যে উপরে সাইন 2xটা আছে সেটা আসলে হচ্ছে নিচের ডেরিভেটিভ, সঙ্গে এইটা শুধু বাড়তি আছে, সুতরাং এটাকে আমাদের জেড ধরতে হবে। তাহলে ধরি এ স্কোয়ার সাইন স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার এক্স ইকুয়ালস টু জেড। তাহলে ডেরিভেটিভ করলে তো আমরা এটা পাবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সাইন 2x, ডেরিভেটিভ আগে করা আছে, সাইন 2x ইকুয়ালস টু ডি জেড। তাহলে এখানে সাইন 2x dx, সাইন 2x dx এটা হবে dz বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার আমরা এই প্রতিস্থাপনটা বসাবো। এটা ধরা হচ্ছে এই প্রবলেমটা, কিন্তু এটা ইম্পর্টেন্ট একটা প্রবলেম। তো এটা হয়ে যাচ্ছে dz বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এটা তো আমাদের জেড ধরা আছে। তাহলে এটা আদর্শ আকারে চলে এসছে, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা বাইরে চলে আসবে, 1 বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাইরে আসবে, আর ডিজেড বাই জেড, ডিজেড বাই জেড। তাহলে এখানে আমরা পাচ্ছি 1 বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এটা হচ্ছে লগ মডুলাস জেড। এরপর এখানে জেডের মানটা বসাতে হবে যেটা আমরা ধরেছিলাম। তাহলে এটা হচ্ছে 1 বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু লগ এ স্কোয়ার সাইন স্কোয়ার এক্স বি স্কোয়ার কস স্কোয়ার এক্স প্লাস সি। তো এটা হবে এর অ্যান্সার। তো এরপর আমরা করব নাম্বার 12। নাম্বার 12টা করব এরপর। তো নাম্বার 12 এটাই দেওয়া আছে tan x into sec square x, tan x into sec square x root a square plus b square into tan square x। তো এখানে dx আছে। তো উপরে যেটা আছে আমরা দেখতে পাচ্ছি কি tan x ইন্টু sec স্কোয়ার। তো এটা আমরা যদি এর ডেরিভেটিভ করি tan স্কোয়ার, তাহলে কি পাবো? প্রথমত এটা x স্কোয়ারের মতো হবে 2 tan x, আর tan x এর ডেরিভেটিভ sec স্কোয়ার x। তাহলে কিন্তু উপরের ওই রাশিটাকে পুরো পাওয়া যাচ্ছে। তো এখানে আমরা যদি আমরা এই পুরোটাকেও জেড ধরি তাহলে কিন্তু সহজে এটা ইন্টিগ্রেশনটা আরও সহজ হয়ে যাবে। তো এখানে আমরা ধরব এ স্কোয়ার বি স্কোয়ার tan স্কোয়ার এক্স ইকুয়ালস টু, যেহেতু এটা রুটের মধ্যে আছে সেই জন্য জেড স্কোয়ার ধরব। তো এখানে ডেরিভেটিভ করলে এ স্কোয়ারের ডেরিভেটিভ হবে 0, এখানে বি স্কোয়ারটা ধ্রুবক, আর tan স্কোয়ারের ডেরিভেটিভ এখানে আমরা আগেই করেছি, এটা 2 tan x ইন্টু sec স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স, এটা সমান হবে 2z dz। তো এখানে 2 এখানে বোথ সাইড এটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে পাচ্ছি কি যে tan x sec স্কোয়ার এক্স
tan x sec square x dx equals to z dz by b square, z dz by b square। তো এবার আমরা এখানে এই প্রতিস্থাপনগুলো করব। তাহলে tan x sec square x dx z dz by b square, আর এটা তো রুটের মধ্যেরটা যেহেতু z স্কোয়ার ধরা আছে, সুতরাং এটা পাবো z। তাহলে z z এখানে ক্যান্সেল হবে, 1 বাই b স্কোয়ার এখানে কনস্ট্যান্ট আছে থাকছে, তাহলে 1 ইন্টু z dz, তাহলে 1 বাই b স্কোয়ার, 1 বাই b স্কোয়ার ইন্টু z, 1 এর ইন্টিগ্রেশন z, এরপর এখানে z এর মানটা বসাবো। তো z এর মান এখানে বসালে এটা হয়ে যাবে রুট a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইন্টু tan স্কোয়ার x প্লাস c। এটা হবে এর অ্যান্সার নাম্বার 12, এরটা এটাই হবে অ্যান্সার। তো এইভাবে কোনো প্রবলেমে যদি নিচের কোনো রাশির ডেরিভেটিভ যদি উপরে থাকে, তাহলে এই নিচেরটাকেই জেড ধরে আমাদের অগ্রসর হতে হবে। তো এরপর আমরা করব নাম্বার 13। নাম্বার 13-এ এখানে দুটো প্রবলেম আছে, আমরা নাম্বার 2 করব। ও নাম্বার 1টা ওই 2 এর মতোই এখানে হবে। 4x মাইনাস 3 আছে উপরে, আর নিচে আছে ঘনমূল 4x স্কোয়ার, 4x স্কোয়ার মাইনাস 6x প্লাস 9। তো এটা একটু খেয়াল করলে দেখা যাবে এই যে রুটের মধ্যে যেটা আছে এর ডেরিভেটিভ উপরে আছে, এই যে 4x স্কোয়ার মাইনাস 6x প্লাস 9, এটা যদি আমরা ডেরিভেটিভ করি এখানে পাবো 8x মাইনাস 6। তো এখানে 2 যদি কমন করি তাহলে 4x মাইনাস 3, এই উপরের রাশিটা এখানে চলে এসছে। সেজন্য ওইটাকেই আমাদের কিছু ধরে অগ্রসর হতে হবে। তাহলে আমরা ধরবো কি যে 4x স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 এটা সমান z। তো শুধু z না ধরে এখানে যেহেতু ঘনমূল আছে, ঘনমূল থাকার জন্য এটাকে কিউব দিয়ে ধরলে এটা সহজে ইন্টিগ্রেশনটা করা যাবে। শুধু z ধরেও কিন্তু করা যাবে, আর z কিউব ধরলে প্রবলেমটা একটু ইজি হয়ে যাবে। তাহলে এখানে আমাদের ডেরিভেটিভ হচ্ছে 8x মাইনাস 6 dx, এটা আমরা ধরি, তাহলে এখানে পাচ্ছি 3z স্কোয়ার dz। তো এখানে 2 কমন হবে, ফলে 4x মাইনাস 3 dx ইকুয়ালস টু 3/2 z স্কোয়ার dz। এখানে 2টা ডান দিকে গুণ হয়ে যাবে, 2 কমন নিয়ে 2টা ডান দিকে ভাগ হয়ে যাবে। তাহলে এখানে আমরা যে ইন্টিগ্রেশনটা পাচ্ছি, এখানে 2 কমন হয়ে 2টা ডান দিকে ভাগ করা আছে, তাহলে এখানে আমরা পাচ্ছি 3/2 ইন্টু জেড স্কোয়ার dz। আর এটা যেহেতু এর ঘনমূল ধরা আছে, এখানে জেড কিউব বসালে নিচেরটা পাওয়া যাবে জেড, নিচেরটা শুধু পাওয়া যাবে জেড। এটার ঘনমূল করলে জেড পাওয়া যাবে। তাহলে 3/2 এখানে কনস্ট্যান্ট আছে, একটা জেড এখানে কেটে যাবে, ফলে শুধু একটা জেড থেকে যাবে। ফলে
এটা আমরা পাচ্ছি 3/2 z²/2 হচ্ছে এর ইন্টিগ্রেশন প্লাস c। তাহলে পেলাম 3/4 z² প্লাস c। তো এখানে এবার z এর মান আমরা বসাবো। z এখান থেকে আমরা পাবো z সমান পাবো 4x² - 6x + 9, এর পাওয়ার হচ্ছে 1/3। তো তার আবার এখানে স্কোয়ার করতে হবে, z², অর্থাৎ ওইদিকে পাওয়ারের সঙ্গে 2 গুণ আসবে, ফলে এটা হয়ে যাবে 3/4 4x² - 6x + 9 হোল টু দি পাওয়ার 2/3 প্লাস c। তো এটা হবে এর অ্যান্সার। এরপর নাম্বার 14 এবং 15 এই দুটো সেম প্রবলেম আছে। আমরা নাম্বার 15টাকে করব, 14টাকে আমরা এখানে স্কিপ করব। নাম্বার 14 এবং 15 এটা সেম প্রবলেম আছে। এখানে আছে 4x √4x + 3 মাইনাস √4x - 3। তো এই টাইপের যেটা আছে এটাকে আমাদের প্রথমে এটাকে হরের করণী নিরসন করতে হবে। তার জন্য এটা লব ও হরকে 4x √4x + 3 প্লাস √4x - 3 এটা দ্বারা গুণ করতে হবে। তো হরের করণী নিরসন করার জন্য এভাবে লব ও হরকে এভাবে গুণ করা আছে। তাহলে উপরে থাকবে 4x + 3 রুট আর √4x - 3, আর নিচে এটা a² - b² ফর্মুলা হয়ে যাবে, ফলে এখানে থাকবে 4 + 3 একটা, এটা স্কোয়ার মাইনাস এইটা স্কোয়ার 4x - 3 dx। তো নিচের এই হরটা সরল করলে আমরা পাবো 4x এবং 4x এখানে ক্যান্সেল হয়ে যাবে, ফলে নিচে একটা 6 থাকবে, অনলি এখানে 6 থাকবে। তো এই দুটোকে আমরা এবার ইন্টিগ্রেশন করব। তো এই দুটোকে ইন্টিগ্রেশনের দুটো একই টাইপের আছে, সুতরাং আমরা যে কোনো একটা করব, বা দুটোই একই সঙ্গেও আমরা করতে পারি। তো প্রথমে এটাকে আমরা দুটো ইন্টিগ্রেশনে ভেঙে নিই। তো এরপর আমরা ইন্টিগ্রেশনটাকে কমপ্লিট করব। তো এই প্রথম যে ইন্টিগ্রেশনটা আছে 4x + 3টাকে, এটাকে আমরা ধরি u²। তাহলে এখানে আমরা পাবো 4 dx = 2u du, ফলে এটা পাবো dx এর জায়গায় 4 ওইদিকে ভাগ হবে u/2 du। তো এখানে আমরা পাবো এখানে এটা হয়ে যাবে dx এর জায়গায়, এটা আমাদের ধরা আছে u², ফলে u × u/2 du
আর এটাতে 4x মাইনাস 3 এটাকে আমরা ধরব ভি স্কোয়ার। তাহলে 4 dx ইকুয়ালস টু 2v dv, ফলে dx এখানে হবে v বাই 2 dv। তাহলে এখানে আমরা পাবো, এটা তো v হবে ইন্টু dx এর জায়গায় এটাতে হবে v স্কোয়ার বাই 2 dv। এটা প্রথম সমাকলের জন্য, প্রথমটার জন্য, আর এটা হচ্ছে দ্বিতীয় সমাকলটার জন্য। তাহলে এখানে দুটোতে একটা 1/2 আছে, ফলে 1/2 কমন গিয়ে বাইরে এটা হয়ে যাবে 1/12। এখানে পাবো ইউ স্কোয়ার ডিইউ, আর এখানে পাবো ভি স্কোয়ার ডিভি। তাহলে এখানে পাচ্ছি 1/12, এটা হবে ইউ কিউব বাই 3, এটা হবে ভি কিউব বাই 3 প্লাস সি। তো 3 এখানে এটা বাইরে আসবে, ফলে এটা হয়ে যাবে 1/36। এবার ইউ কিউব এখান থেকে বার করলে, ইউটা হচ্ছে রুট, ইউ কিউব এখানে বার করলে এটা হয়ে যাবে 4x প্লাস 3 পাওয়ার 3/2। এরপর আমরা এখানে 16 এবং 17 এটা সেম প্রবলেম আছে, সেই জন্য আমরা নাম্বার 17টা করব। এখানে 16 এবং 17 এই দুটো সেম আছে, 16 17 দুটোই সেম প্রবলেম। এটা আছে 2x প্লাস 3 ডিভাইডেড বাই 3x মাইনাস 4 dx। তো এরকম টাইপ যেটা আছে সেটাতে আমরা এই নিচেরটাকে জেড ধরব। এটা যেটা আছে টাইপ 8 যেটা লেখা ছিল, টাইপ 8-এর যে রুল, সেই রুলটা এখানে অ্যাপ্লাই করতে হবে। এখানে নিচেরটাকে জেড ধরলেই খুব সহজে এখানে ইন্টিগ্রেশন হয়ে যাবে। তাহলে dx ইকুয়ালস টু পাবো dz বাই 3। আর এর সঙ্গে এখান থেকে আমাদের এক্সটাকে বের করে নিতে হবে। এখান থেকে আমরা পাবো 3x ইকুয়ালস টু জেড প্লাস 4, এক্স ইকুয়ালস টু জেড প্লাস 4/3। তো এই প্রতিস্থাপনগুলো এখানে বসাতে হবে। তো নিচের এটা তো আমরা জেড ধরে নিয়েছি, এটা জেড, আর dx এর জায়গায়, এই dx এর জায়গায় এখানে আমরা পাবো dz/3। থাকছে শুধু এই টার্মটা। এখানে আমরা এই প্রতিস্থাপনটা করব, x এর জায়গায় এটাকে আমরা বসাবো 2 ইন্টু জেড প্লাস 4/3, জেড প্লাস 4/3 প্লাস 3। এখানে উপরের রাশিটার জায়গায় এটা বসে যাবে। তাহলে এখানে আবার এটা আমরা লসাগু করে সরল করব। তাহলে এখানে পাচ্ছি 2z প্লাস 8, আর এখানে 3 লসাগু হবে, ফলে 9/3। এখানে 3টা নিচে জেডের সঙ্গে গুণ আসবে, আর থাকছে dz/3। এরপর এখানে নিচে যে 1/9 এটা কমন আসবে, এটা বাইরে আসবে, আর উপরে থাকছে এটা 2z প্লাস 17, আর নিচে একটা z ইন্টু
ডিজেড। তো ইন্টিগ্রেশনটা এভাবে দাঁড়ালো, তাহলে পাচ্ছি 1/9। এবার এখানে জেড দিয়ে দুটোকে ভাগ করে দিলে এখানে পাবো 2 আর এখানে পাবো 17/z। এবার এই দুটোকে আমরা আলাদা আলাদা ভাবে ইন্টিগ্রেশন করব, আলাদা আলাদা ভাবে এই দুটোকে ইন্টিগ্রেশন করব। তো 1/9 এখানে আমরা পাবো, প্রথমটা এখানে 2 বাইরে আসবে 1 ডিজেড, এখানে 17টা বাইরে আসবে, থাকছে ডিজেড বাই জেড। এবার এখানে ইন্টিগ্রেশন এবার কমপ্লিট হয়ে যাবে। 1/9 এখানে পাবো 2z, এখানে পাবো 17 log z মডুলাস প্লাস c। এবার এখানে z এর মান এখানে বসাবো, তাহলে পাবো 1/9 এখানে 2z, ফলে 2 ইন্টু z এর মান বসবে 3x - 4 প্লাস এখানে 17 আছে প্লাস 17 log z ছিল 3x - 4 প্লাস c। এবার এখানে কিন্তু এটা এখনো কমপ্লিট হয়নি, এটাকে আমাদের এখনো কমপ্লিট করতে হবে। তো এবার এটাকে কিন্তু এই জায়গায় ছেড়ে দিলে হবে না, এখানে এর মধ্যে একটা ধ্রুবক পদ আছে, সেই ধ্রুবক পদটা এই সি এর সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে। তো এখানে আমরা প্রথমে এটা 1/9টা ভিতরে গুণ করে দেব, বা সেটা পরেও করা যাবে। এটা আমরা পাবো এখানে 2/9 into 3x minus 4 plus 17/9 log 3x minus 4 plus c। এবার এখানে 2/9টা যদি গুণ করে দেওয়া হয় তাহলে একটা 3 কাটবে, ফলে এখানে 2/3x হবে মাইনাস 8/9 প্লাস 17/9 log 3x minus 4 plus c। এবার এই যে 8/9 এটাকে এই c এর সঙ্গে আমরা অ্যাডজাস্ট করব, মাইনাস সমেত করব। 8/9 এই মাইনাস সমেত এটাকে c এর সঙ্গে অ্যাডজাস্ট করব। সেই জন্য এই আগের c-টাকে আমরা C1 এ চেঞ্জ করে নেব, এটাকে C1 এ চেঞ্জ করে নেব। 2/3x প্লাস 17/9 log 3x minus 4 প্লাস c, যেখানে c সমান C1 হবে C1 minus 8/9। তো এটা হবে এই প্রবলেমটার অ্যান্সার, এটাই হচ্ছে এর অ্যান্সার। এরপর নাম্বার 18 এবং 19 এই দুটো প্রবলেমই সেম আছে। 18 এবং 19 প্রবলেম দুটো সেম আছে, এর মধ্যে আমরা নাম্বার 19টা করব।
এখানে আমরা নাম্বার 19 কে করব। তো নাম্বার 19 যেটা আছে, টু এক্স মাইনাস 5 রুট 2x প্লাস 1 dx। তো এখানে এই আকারটা আমাদের করা ছিল, এই যেটা টাইপ এভাবে ছিল, ax প্লাস বি রুট cx প্লাস ডি dx। তো এখানে cx প্লাস ডি এটা সমান জেড স্কোয়ার, এটা একটা টাইপ ছিল। তো সেই টাইপের এটা আছে, ফলে এখানে আমরা 2x প্লাস 1 এটাকে জেড স্কোয়ার ধরব। তাহলে বাম দিকে ডেরিভেটিভ 2 ইন্টু ডিএক্স, এদিকে 2z dz, এখানে 2 ক্যান্সেল হয়ে যাবে। আর এখান থেকে x এর মানটা আমাদের বের করতে হবে। এখান থেকে x পাওয়া যাবে জেড স্কোয়ার মাইনাস 1/2। তো এবার এখানে আমরা প্রতিস্থাপনগুলো করব। এখানে x এর জায়গায় জেড স্কোয়ার মাইনাস 1/5 বসবে, মাইনাস 5 একটা ছিল, আর রুটের মধ্যে এটা জেড স্কোয়ার ধরা আছে, ফলে এটা হচ্ছে জেড। আর ডিএক্স এর জায়গায় বসবে জেড ইন্টু ডিজেড। তাহলে এখানে আমরা পাচ্ছি 2z স্কোয়ার মাইনাস 2, আর এখানে 5 লসাগু হবে, ফলে এখানে 25/5। আর এখানে থাকছে, সরি এটা 5 না, এটা 2 হবে, এখানটা 2 আছে, ফলে এখানে 2 লসাগু হবে এবং এটা 10 হবে ইন্টু জেড স্কোয়ার ডিজেড। তাহলে আমরা পাচ্ছি এখানে 1/2টা বাইরে চলে আসবে, 2z স্কোয়ার মাইনাস 12 ইন্টু জেড স্কোয়ার ডিজেড। এবার এই জেড স্কোয়ারটা এখানে ভিতরে গুণ হবে, ফলে এটা হচ্ছে 2z⁴, এখানে 12z স্কোয়ার ডিজেড। তো এবার এখানে আমরা ইন্টিগ্রেশনটা এবার কমপ্লিট করব। তো এখানে পাবো তাহলে 1/2, এখানে z⁴ এর ইন্টিগ্রেশন 2, এখানে কনস্ট্যান্ট, ফলে z⁵/5, আর এখানে মাইনাস 12z³/3 প্লাস c। তো এখানে এবার একটা 2z³ কমন আসবে, 2z³ এখানে কমন আসবে, ফলে এখানে থাকছে z²/5, আর এখানে এটা থাকবে, এটা 4, তাহলে এটা 2z, এখানে শুধু 2 থাকবে প্লাস c। এরপর এখানে জেডের মান বসাবো। তো এখানে z³ করলে এখানে আমরা পাবো 2x প্লাস 1 এর পাওয়ার 3/2, আর জেড স্কোয়ার তো এখানে আছে, এটা 2x প্লাস 1/5 মাইনাস 2 প্লাস c। তো এখানে এটা আরেকটু সরল হবে, তাহলে 2x প্লাস 1
টু দি পাওয়ার 3/2, আর এখানে এটা লসাগু করে সরল করলে এটা হয়ে যাবে 2x মাইনাস 9/5। তো এরকম অ্যান্সার এটা আসছে। এখানে এই অ্যান্সার এখানে আসছে। তো এখানে এই অ্যান্সারটা কিন্তু এটা সঠিক, বইয়ে যেটা অ্যান্সার করা আছে বইয়ে, এটাকে আমরা বইয়ে যেটা করা আছে এখানে কিন্তু এই জিনিসটা ভিতরে গুণ করা আছে। এটা গুণ করলে আমরা পাবো, এখান থেকে আমরা পাবো 2x প্লাস 1 এবার বাই 5, এটা 1/5 একটা আছে। এবার এর সাথে এটা গুণ হলে পাওয়ার ট্যাগ বেড়ে যাবে, পাওয়ার ট্যাগ যোগ হলে এটা হয়ে যাবে 5/3, আর এটা 2 সাথে গুণ হবে, ফলে -2x প্লাস 1 3/2 প্লাস c। তো এটা হচ্ছে বইয়ের অ্যান্সার, আর এভাবে কমন নিয়ে করলে এটা অ্যান্সার আসবে। তো দুটো ইকুইভ্যালেন্ট অ্যান্সার তোমরা যেটা হোক করতে পারো, এটা কিন্তু বইয়ে অ্যান্সার দেওয়া আছে। তো এরপর আমরা করব নাম্বার 20। নাম্বার 20 যেটা আছে, টু এক্স মাইনাস 1 বাই x প্লাস 1 হোল স্কোয়ার। তো এটা ওই 16, 17 এই টাইপেরই প্রবলেম। এখানে আমরা x প্লাস 1টাকে এরকম আকারে থাকলে, এরকম একটা আকার ছিল যে ax প্লাস b টু দি পাওয়ার n আর cx প্লাস d টু দি পাওয়ার n dx। তো এখানে cx প্লাস d এটা সমান z, এটা ধরতে হবে, cx প্লাস d সমান z। তো এখানে সেই জন্য x প্লাস 1 এটা আমরা ধরবো z, তাহলে dx ইকুয়ালস টু dz, আর এখানে xটা বের করতে হবে, x হবে z মাইনাস 1। তাহলে এই প্রতিস্থাপনগুলো এখানে করব, 2 ইন্টু এটা হবে z মাইনাস 1 মাইনাস 1, আর এটা হচ্ছে z স্কোয়ার ইন্টু dz। তাহলে উপরেরটা পাচ্ছি আমরা 2z মাইনাস 2 মাইনাস 1 হচ্ছে মাইনাস 3 বাই জেড স্কোয়ার ডিজেড। এবার এটাকে আমরা দুটো ইন্টিগ্রেশনে ভেঙে ইন্টিগ্রেশনটাকে কমপ্লিট করব। তো এখানে একটা জেড ক্যান্সেল হবে, ফলে ডিজেড বাই জেড পাওয়া যাবে, আর এখানে 3 বাইরে আসবে, 1 বাই জেড স্কোয়ার ডিজেড। তাহলে প্রথম ইন্টিগ্রেশনটা হবে লগ 2 লগ মডুলাস জেড, আর এটা 1 বাই জেড স্কোয়ারটা আমরা জানি যে ডি ডিএক্স
1/x হলে -1/x²। তাহলে -1/x² এর ইন্টিগ্রেশন হবে 1/x, এটা হয়ে যাবে 1/z। এখানে পেয়ে যাব 1/z, অথবা এটাকে আমরা জেডটাকে উপরে তুলে নিয়ে পাওয়ার করতে পারি। তাহলে z⁻² -2 + 1 হবে, ফলে এটা -1/z হবে। এবার এখানে আমরা z এর মানটা বসাবো। তাহলে 2 log, এখানে x + 1 ছিল, +1/x + 1 + c, এটা হলো এর অ্যান্সার। সরি, এখানে একটা 3 থাকবে, এখানে একটা 3 ছিল, 3টা থাকবে, এখানে 3 একটা থাকবে, এটা হবে অ্যান্সার। 3টা এখানে মিস হয়ে আছে। নাম্বার 21টাও কিন্তু এখানে সেম প্রবলেম। তো আমরা এখানে নাম্বার 21 যদি পড়ো, এটা সেম প্রবলেম। এটা 21, এটাকে a + bxটাকে z ধরে এখানে করলেই হবে। তো আমরা এবার নাম্বার 22 করব। নাম্বার 22,